আমিন কর জুড়ে কর সেই কথাটা কোন বলছিলাম। আমরা বাংলাদেশে তো তাই করেছি। ৯২% লোক মুসলমান। আমরা কখনো তাদেরকে আমাদের কখনো রাজনৈতিক হাতিয়ার আমরা বানাই নাই, কখনো তাদের উপরে নির্যাতন করি নাই। কিন্তু যখনই তারা সন্ত্রাসীর ভূমিকায় গিয়েছে তখন সংখ্যালঘুর ঘাট ধরে তারা গোটা বিশ্বের কাছে প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। ঠিক কিনা বলেন? আরো সহজ করে বলি, মনে করেন আপনাদের এই মসজিদের ইমাম সাহেবকে কই হুজুর কই আছে? এখানে নাই। একটা মনে করেন উনি আপনার মসজিদের ইমাম। কি নাম আপনার? তালিম হাসান। মনে করেন তালিম হাসান ভাইয়ের 4 জনে মারতে আসছে। কয়জন? বা কথা বলা কয়জন? 7 জন তালিম হাসান ভাইয়ের মারতে আসছে। আমরা তো দেখতেছি, আমরা সবাই আছি। ওনারে যখন মারতে আসছে 4 জন, তখন আমরা কি বৈশাখের করে ওদেরকে ফিরাইয়া ধরবো? যখন ওরা মারতে আসছে তখন আমরা সবাই মিলে ধরছি ওই 4টারে ধরে পিটা শুরু করছি। একটা সিল্লাই পেশার করতেছে আমি এতিম। আমি কি এখন সবাই মিল্লা কইতেছে নাগেশের কৃষ্ণপুজোর তো ভালো মানুষ। হ্যাঁ, কলা বাগান মাঝের ভিতরে ফালাইয়ে এতিম বাচ্চারা শিখাইয়ে কি কারবার করলো? সে কি এতিম হিসাবে মার খাইছে না সন্ত্রাসী হিসাবে মার খাইছে? সেটা এতিম হিসাবে এতিমখানা থেকে ধৈর্য তো আমরা অন্য মারি নাই। সে যখন হাসান ভাইয়েরও মারতে আসছে তখন আমরা ফিরাইছি। ফিরানোর কারণে ওই সন্ত্রাসীর ভিতরে কে এতিম ছিল কে হিন্দু ছিল এটা আমাদের দেখার বিষয় ছিল না। তখন এই 4 জন কোন গোষ্ঠী, কোন দলে, কোন এলাকা, বাড়ি কোথায়, কোনো কিছু আমাদের যাচাইয়ের সম্ভাবনা সুযোগ ছিল না, কারণ ওরা তখন সন্ত্রাসী। ঠিক কিরকম এই বাংলাদেশে যখন তোমরা সন্ত্রাসীর ভূমিকায় আসো, তোমরা যখন সন্ত্রাস করতে চাও, তখন মুসলমানেরা যখন প্রতিহত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তাদেরকে অ্যারেস্ট করে, চিন্ময় দাস তাকে হিন্দু হিসাবে ধরা হয় নাই, তাকে ধরা হয়েছে রাষ্ট্রদ্রোহী হিসাবে। রাষ্ট্রদ্রোহী কাজ করবা, তুমি হিন্দু হওয়াতে ধরা যাবে না। এই পাইছে কই? তোমার দেশে তোমার